আপনার মোবাইলকে নতুন করতে চান, আপনার মোবাইলকে কি করতে পারবেন, আপনি নতুন করতে পারবেন। আমি তিনটা সেটিং দেখিয়ে দিব। এই তিনটা সেটিং যদি আপনারা করে রাখেন, তাহলে কি আপনাদের মোবাইল কি হয়ে যাবে, কি নতুনের মতন কাজ করবে, কোনো সময় কি হবে না, আপনাদের মোবাইল স্লো হবে না। বাট এই তিনটা কাজ আপনাদের কি 2 সপ্তাহ অথবা কি 3 সপ্তাহ পর পর করে রাখতে হবে। এই কাজগুলো করে রাখলে আপনাদের মোবাইল কি হবে, স্মুথলি কাজ করবে এবং কি কোনো সময় কি হবে না, দুর্বল হবে না। দ্যাট মিনস কি কোনো সময় স্লো আপনার মোবাইল কাজেই করবে না। সো এই তিনটি কাজ কি আমরা কোনো সময় করি না, ভুল করি। এটার জন্য কি আমাদের মোবাইল স্লো হয়ে যায়, ড্যামেজ হয়ে যায় এবং কি এটা ভালো করে স্মুথলি কাজ করে না। সো তাহলে চলেন গিয়ে দেখি আমরা কোন তিনটা কাজ করে রাখবো। সো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর আমার পেজটাকে ফলো করে রাখেন। সো লেটস গো। হ্যালো গাইজ, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের সবার মোবাইলে কি আছে, প্লে স্টোর আছে। আমরা কি করব, প্লে স্টোরে চলে যাব। সো প্লে স্টোরে ক্লিক করে দিবেন। প্লে স্টোরে ক্লিক করার পরে আপনারা কি করবেন, উপরে দেখবেন একটা প্রোফাইলের মতন কি আছে, সাইন আছে, অথবা আপনাদের যে জিমেলটা থাকবে, জিমেলের কি থাকবে, কেন জিমেলের প্রথম লেটারটা এখানে দেওয়া থাকবে। এখানে কি করবেন, চলে যাবেন। সো এখানে আসার পর প্রথমত আপনারা কি করবেন, এখানে প্লে প্রোটেক্টও ক্লিক করে দিবেন। সো প্লে প্রোটেক্টও ক্লিক করার পরে আপনাদেরকে এখানে নিয়ে আসবে। আপনাদের মোবাইলে দেখবেন কোনো হার্মফুল অ্যাপস আছে কি না, এটার জন্য কি করতে হবে, আপনার এখানে স্ক্যান করতে হবে। আমি কি করবো, এখানে স্ক্যানও ক্লিক করে দিব। সো স্ক্যানও ক্লিক করার পরে এখানে আপনাদেরকে দেখাবে, যদি আপনার মোবাইলে কোনো সমস্যা থাকে, কোনো অ্যাপস থাকে, তাহলে কি এগুলো এখানে শো করাবে। এই অ্যাপসটাকে কি করবেন, এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিটের কি অপশন দেখাবে, বাট এখানে কি আমার মোবাইলে কোনো হার্মফুল, কোনো ক্ষতিকারক কি অ্যাপস নাই গিয়ে আমাদের 1 নাম্বার কাজ শেষ। তারপর কি আবার ব্যাকে চলে যাবেন, আবার এখানে প্রোফাইলে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আবার এখানে চলে আসবেন। এখানে আসার পর ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসও কি করবেন, চলে যাবেন। সো এইখানে আসার পর আপনাদের এখানে ম্যানেজ আছে, এখানে কি করবেন, ম্যানেজে চলে যাবেন। সো ম্যানেজে আসার পর এখানে কি আছে, ইনস্টলড আছে। এখানে এই যে এরো সাইনটা আছে, এখানে কি করে দিবেন, আপনারা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন কি, নট ইনস্টলড। নট ইনস্টলড মানে কি, আমাদের মোবাইলে যে অনেকগুলা অ্যাপস আছে যেগুলা কাজে, ধরুন এগুলাকে আমরা ডিলিট করে দিই, 1 বছর 2 বছর আগে ডিলিট করে দিছি, বাট এই অ্যাপসগুলা কি আমাদের মোবাইল থেকে এখনো ডিলিট হয়েছে না, এই অ্যাপসগুলাকে আমাদের মোবাইলে আছে। নট ইনস্টলে যদি ক্লিক করেন, তাহলে কি দেখতে পারবেন যে আপনি যে অ্যাপসগুলা ডিলিট করে দিয়েছেন, বাট এই অ্যাপসগুলা কি পার্মানেন্টলি এখনও ডিলিট হয়েছে না, কারণ এই অ্যাপসগুলা কি আপনার মোবাইলে এখনও রয়ে গেছে। সো এই মোবাইলের অ্যাপসগুলা কি করতে হবে, এগুলো আপনাদের ডিলিট করে দিতে হবে। সো এটার জন্য আপনারা কি করবেন, এখানে এগুলা সবগুলা কি করবেন, এখানে চয়েস করে দিবেন, মানে টিক সাইন এখানে দিয়ে দিবেন। সো আমি এখানে টিক সাইন দিয়ে দিতেছি, দিয়ে কি করে দিব, এগুলো আমি ডিলিট করে দিব। এগুলো আমার কি কোনো দরকার নাই গিয়ে, আমি ডিলিট করে দিছি আমার ইয়ে থেকে, মোবাইলের গ্যালারি থেকে। বাট এখানে এগুলো থাকবো কোনো, এখান থেকে কি করবেন, এগুলাকে ডিলিট করে দিবেন। তারপর উপরে দেখেন কি আছে, এই যে ডিলেটের একটা আছে, বক্স আছে, অথবা এখানে ক্রস সাইন, হ্যাঁ এখানে ক্লিক করে দেখি এই সবগুলা রিমুভ করে দেবেন। সো দ্যাট মিনস কি এখন আপনার মোবাইলটা কি হয়ে গেছে, কি হালকা হয়ে গেছে কি অনেক। আপনারা দেখবেন আপনাদের এখানে কি অনেক অ্যাপস আছে যেগুলা কি আপনারা ডিলিট করে রেখেছেন, বাট এগুলা কি এখানেও এসে কি রয়ে গেছে। এগুলা গিয়ে আপনারা কি করবেন, কুইকলি ডিলিট করে দিবেন আপনার মোবাইলটাকে, যদি আপনারা বাঁচিয়ে রাখতে চান। তারপর কি করবেন, আবার ব্যাকে চলে যাবেন। সো ব্যাকে আসার পর আবার এখানে প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কি করবেন, আবার এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসও ক্লিক করে দিবেন। সো এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা কি করবেন, এখানে দেখবেন আপডেট অ্যাভেলেবল। সো এখানে কি করবেন, সি ডিটেলস চলে যাবেন, অথবা হ্যাঁ এখানে সি ডিটেলস চলে যাওয়ার পরে দেখবেন কি আমার এখানেও 30টা অ্যাপস আছে। এই অ্যাপসগুলো কি করতে হবে, আপডেট দিতে হবে। সো এগুলো যদি আমি আপডেট দিই, তাহলে কি আমার মোবাইলটা আরও ফাস্ট কাজ করবে, কি আমার মোবাইলে কোনো ক্ষতি হবে না। সো এগুলোর জন্য কি আমরা এগুলা কি করে দিব, আপডেট দিয়ে দিব। এটার জন্য কি উপরে আপডেট অল আছে, এখানে কি করে দিবেন, ক্লিক করে দিবেন। তাহলে কি আপনার মোবাইলটা একবারে ফ্রেশ হয়ে যাবে কি। সো এই 3টা কাজ যদি আপনারা মোবাইলও করে রাখেন, হ্যাঁ 2 সপ্তাহ 3 সপ্তাহ পর পর, তাহলে আপনার মোবাইলটা ফ্রেশ থাকবে এবং কি আপনার মোবাইলে কোনো হার্মফুল অথবা ক্ষতিকারক কোনো কাজই হবে না। সো ভিডিওটা দেখে যদি আপনাদের একটুখানি হলে উপকার হয়, তাহলে লাইক এন্ড শেয়ার দিতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।